আল্লাহ নিজেই বলেন বান্দারে আমলের ব্যবসা করার জন্য সীমিত একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো তোর হায়াত। হায়াতের কসম করছে আমার আল্লাহ, জীবন পুঁজির কসম। যাদের বয়স কেন 40 বছর, তোমার 40 বছরের জিন্দেগির কসম করছে আমার আল্লাহ। যার 60 বছর 60 বছরের কসম, 80 বছর 80 বছরের কসম। মোট কথা তোমার জীবনের সবটুকু সময়ের কসম করে আল্লাহ বলেন বান্দারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত, সময়ের মূল্যায়ন কর, কারণ পুঁজি খুব সীমিত। পুঁজি দুনিয়ার ব্যবসা বাণিজ্য যদি একবার কেউ লস খায় আরেকবার তার আত্মীয় স্বজন পুঁজি দিয়া আবার ব্যবসা শুরু করতে পারে, কিন্তু দুনিয়া নামক জীবন পুঁজির ব্যবসা বড় সীমিত। একবার যদি পুঁজি পড়ায়া যায় আর কোনদিন ব্যবসায় ডেভেলপ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য পুঁজি সীমিত। অল্প পুঁজি লইয়া তুমি দুনিয়ার জমিনে আসছো, অথচ তুমি হেলায় আর খেলায় সময় নষ্ট করতেছ। দুনিয়ার সব জিনিস বুঝো রে, কিন্তু পরকাল বুঝো না। তোমারে যদি নামাজের কথা বলি, তুমি বলো হুজুর আমার প্যান্ট বানানো উজু করে দিল, গোসল করছি না উচিত, প্যান্টের মধ্যে মত লাগছে, প্রস্রাব লাগছে। এই ইমাম শামসুরি কেমন আসেন না নামাজে যায়, বেচারা কয় হুজুর আমার সময় নাই। নেতারে গিয়া কয় আসেন না ভাই নামাজে যায়, হুজুর আমার সময় নাই। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব সময় আমি দিলাম, তুই আমারে সময় দিলি না। তোর সময় আছে ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, ইউটিউবে সময় আছে, ফেসবুকে সময় আছে, অশ্লীল দেখার সময় আছে, সব জায়গায় সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় বড় কম, জীবন পুঁজির কসম। অল্প পুঁজি দিয়া পাঠাইছি, অল্প পুঁজি দিয়া যদি আপনি মুনাফা অর্জন বেশি করেন তাহলে আপনি ব্যবসায় সফল। আর যদি পুঁজি ফুরায়া যায়, আমল সীমিত হয়, বলেন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা কি বুঝতেছেন? খেয়ে লাভবান আর খেয়ে ক্ষতিগ্রস্ত। মাপ দেন। হায়াত যদি 40 বছর থাকে, নিজে প্রশ্ন করেন 40 বছরের ভিতরে কতটুকু আল্লাহর কাম করছি আর কতটুকু দুনিয়ার কাম করছি। মাপ দিলেই তো বোঝা যায় 30 বছর গেছে খালি মানুষকে ঠকানো, কথা হয় না, বাটপারি সিটারি টেন্ডারবাজি আর মানুষ মায়ের দৌড় করে খালে ঠকায়া খাওয়ান যায়। এইভাবে তোমার জিন্দেগি গেল না। তাহলে আমার জীবন পুঁজির ব্যবসা তো পুঁজি তো শেষ, কিন্তু মুনাফা তো কম। লাভবান না ক্ষতিগ্রস্ত? যার 50 বছর এখন এই মুহূর্তে একটু মাথা খেলাইয়া ফ্যান্ডেলের ভিতরে বসে হিসাব করে দেখেন 50 বছরের হায়াতে কতটুকু পুঁজি পাইলেন 50 বছর, কিন্তু আপনি মুনাফা কতটুকু অর্জন করছেন, নেক আমল কতটুকু জমাইছেন। আপনি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? সবার মনে মনে জানা, নিজে নিজে তো বুঝতে পারতেছেন। কথা ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে নবীজি সূরা আসর আপনার কাছে দিলাম, তাদেরকে বলুন জীবন পুঁজি দিলাম সীমিত, এই পুঁজি পাইয়া কতটুকু নেক আমল করছে আর কতটুকু দুনিয়া করছে। মাপ দিলেই তো বোঝা যায় কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। এর জবাব আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। প্রথম নাম্বার কথা হলো যারা ঈমান আনবে। 4 নাম্বারের মধ্যে কয় নাম্বার কি আনতে হবে? কার উপরে? এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
রব্বে কারীম বলেন এক নাম্বার হলো যারা ঈমান আনবে কার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঈমান আনতে হবে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে রব্বে কারীম বলেন প্রথম নাম্বারটা হলো ঈমান ঈমান আনতে হবে আল্লাহর উপরে দুই নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে বলুন কি নেক আমল পুঁজি কম কিন্তু মুনাফা বেশি অল্প সময়ে নেক আমল করতে হবে কিন্তু নেক আমলের দ্বারা কেউ জান্নাত পাবে না নেক আমল করে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান আনে মানুষ জান্নাতে যাওয়ার জন্য ঈমানদারকে আল্লাহ জান্নাত দিবে আমল যদি না করে জান্নাত দিবে ঈমান আনার কারণে জান্নাত দিবে কিন্তু ওই বান্দাকে আল্লাহ আগুনে ফালাইয়া আগে ফোড়ায়া সাইর গয়ার ভরে দিব সাইরা দিত তাই নেক আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এইজন্য আল্লাহ বলেন নেক আমল করো প্রথম হলো ঈমান আনো তারপরে বলেন নেক আমল করো নেক আমল করো নেক আমল করো বান্দারে নেক আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবি নেক আমল যদি না করো জাহান্নাম থেকে বাঁচতে পারবি না জাহান্নাম বড় ভয়ঙ্কর যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে অশ্লীল কাজ করতে থাকে মান গড়া জিন্দেগি চালাইতে থাকেন কোনো অসুবিধা নাই বেড়াগিরি কতদিন করবেন বলুন পুঁজি কম না বেশি আরো জোরে অল্প পুঁজি দিয়ে কয়দিন বেড়াগিরি করবে তার থেকে বড় বড় ক্ষমতা ধরে আল্লাহ বলে আমি সুবায় মারছি কথা হয় না ফেরাউন নাকি কম ক্ষমতার মালিক ছিল সুবায় মারছেন নমরুদ ক্ষমতা দেখাইছে আমার আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে শেষ করছে কথা হয় না তাহলে তুমি আর কত বড় ক্ষমতা দর হয়ে গেল ফুজি কিন্তু কম বন্দা সাবধান হয়ে যাও আজকে দেখ গাজীপুর টঙ্গিপাড়া অথবা এটা কোন জায়গা কোনাবাড়ির পুরস্থানে গিয়া দেখ কত বড় বড় নেতা ঘুমায় আছে কেউ তার কবরের সামনে যায় না রে কেউ তার খবর নেয় না দুনিয়ায় টাকা অবস্থা কার দাফড়ে এলাকার মানুষ কাঁপছে আজকে কবরের সামনে কেউ যায় না কথা হয় না ওই মানুষটা হয়তো বা বলতে থাকে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা এ মানুষ মরার পরে নাম করে রাখে কথা হয় না নিজের সন্তান পর্যন্ত আব্বা বলে ডাক দেয় না সন্তান পর্যন্ত বলে লাশ ঘর থেকে বাহির কর লাশটা রেখা দিয়াতে তোলো লাশের জানাজা কখন হবে নিজের সন্তান পর্যন্ত বাবা বলে ডাক দেয় না নামটা চেঞ্জ হয়ে যায় তখন মানুষ বলে লাশ এই জন্য কবি বলেন লাশ তখন বলতে থাকে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ এই মানুষ মারা গেলে বেশি সময় রাখতে দেয় না তখন বলে তাড়াতাড়ি দাফন কর কারণ নাইলে সর্বনাশ হয়ে যাবে
এই জন্য বলেন রাত্রি আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ।